হ্যালো বন্ধুরা, তথ্য উপাত্তের আরও একটি এক্সক্লুসিভ এপিসোডে আপনাদের স্বাগত। আমরা সবাই রহস্য পছন্দ করি, কিন্তু কিছু রহস্যের গভীরতা এতটাই যে খুব কম মানুষই জানে। আজ আমি আপনাদের বিশ্বের এমন 5টি অবিশ্বাস্য ও রোমাঞ্চকর ঘটনা সম্পর্কে বলবো, যা হয়তো আপনি এর আগে কখনোই শোনেননি। তো প্রস্তুত তো? তাহলে ডুব দেওয়া যাক রহস্যের গভীরে। প্রথমেই থাকছে দ্য তাউস হাম। ভাবুন তো, আপনি শান্ত পরিবেশে আছেন, কিন্তু হঠাৎ করে আপনার কানে একটি নিচু শুনশুন শব্দ ভেসে আসছে, যা শুধু আপনিই শুনতে পাচ্ছেন, আর কেউ নয়। নিউ মেক্সিকোর টাউস শহরে মানুষরা প্রায় কয়েক দশক ধরে ঠিক এমনই এক রহস্যময় হাম বা শুনশুন শব্দ শুনছেন। এটি এতটাই নিচু ফ্রিকোয়েন্সি যে একে কেবল কিছু নির্দিষ্ট ব্যক্তি শুনতে পান, এবং এর উৎস আজও জানা যায়নি। বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা চালিয়েছেন, শব্দ দূষণ থেকে শুরু করে ভূগর্ভস্থ কম্পন পর্যন্ত সবকিছু পরীক্ষা করেছেন, কিন্তু এই শব্দের কোনো ভিড় উৎস খুঁজে পাননি। অনেকে মনে করেন এটি কোনো গোপন সামরিক কার্যকলাপের ফল, আবার কেউ কেউ একে ব্যক্তির কানের ভিতরে একটি অদ্ভুত অবস্থা বলে মনে করেন। কিন্তু টাউসের অসংখ্য মানুষ নিশ্চিত তারা সত্যি এই রহস্যময় হাম শব্দ শুনতে পান। দ্য ফ্যাটা মর্গানা। মরুভূমি বা সমুদ্রে মরিচিকার কথা তো শুনেছেন, কিন্তু ফ্যাটা মর্গানা হল মরিচিকার এক চরম এবং জটিল রূপ, যা সাধারণ মরিচিকার চেয়ে অনেক বেশি বিস্তৃত এবং স্পষ্ট। এটি এমনভাবে দূরবর্তী বস্তু বা দৃশ্যকে বিকৃত করে দেখায়, যা দেখলে মনে হয় সেগুলো বাতাসে ভাসছে অথবা সম্পূর্ণ ভিন্ন আকারে ধারণ করেছে। বিশেষত আর্কটিক অঞ্চলে শীতল জলবায়ু যখন উষ্ণ বায়ুর স্তরের উপর দিয়ে প্রবাহিত হয়, তখন আলোক রশ্মি বেঁকে যায় এবং এমন এক মায়াবী দৃশ্য তৈরি করে। নাবিকরা মাঝে মধ্যেই এই ভূতরে জাহাজ বা আকাশে ভাসমান শহর দেখে বিভ্রান্ত হয়েছেন। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও খালি চোখে এই দৃশ্য দেখলে যে কেউই রোমাঞ্চিত হবেন। এটি প্রকৃতির এক অসাধারণ অপটিক্যাল ইলুশন। দ্য স্যাংকুশি রক আর্ট। আফ্রিকার জাম্বিয়া অবস্থিত স্যাংকুশি গুহার দেয়াল জুড়ে রয়েছে রহস্যময় কিছু প্রাচীন শিলালিপি বা রক আর্ট। এগুলো এতটাই জটিল ও প্রাগ ঐতিহাসিক যে এর অর্থ আজও কেউ উদ্ধার করতে পারেনি। চিত্রগুলোতে এমন কিছু প্রতীক এবং চিত্র ফুটিয়ে তোলা হয়েছে যা পরিচিত কোনো সংস্কৃতি বা আদিবাসী গোষ্ঠীর সাথে মেলে না। বিশেষত কিছু চিত্রে এমন নকশা রয়েছে যা দেখে মনে হয় আকাশ থেকে ভেসে আসা কোনো যান বা অদ্ভুত আকৃতির প্রাণীর চিত্র। ঐতিহাসিকরা বলেছেন এই চিত্রগুলো হাজার হাজার বছর পুরনো, এবং কারা এগুলি এঁকেছে অথবা এর পিছনের বার্তা কি তা সম্পূর্ণ অজানা। এটি কি প্রাচীন কোনো ভিন গ্রহের সাক্ষ্য, নাকি এক হারিয়ে যাওয়া সভ্যতার গভীর জ্ঞান? রহস্যটা আজও অমীমাংসিত। দ্য র্যাঙ্গোরন্দ। প্রশান্ত মহাসাগরের ইস্টার দ্বীপে অবস্থিত মোয়াই মূর্তিগুলো রহস্য তো অনেকেই জানেন, কিন্তু এই দ্বীপের আরও একটি গভীর রহস্য হল র্যাঙ্গোরঙ্গ। এটি প্রাচীন চিত্রলিপি যা কাঠের ফলক বা পাথরের উপর খোদাই করা হয়েছে। এটি ওশেনিয়া অঞ্চলের একমাত্র লিখিত ভাষা, যা প্রাগৈতিহাসিক যুগে তৈরি হয়েছিল বলে মনে করা হয়। এই লিপির অর্থ আজও সম্পূর্ণরূপে উদ্ধার করা সম্ভব হয়নি। এটি ডান থেকে বাম এবং বাম থেকে ডান অর্থাৎ বাউস্ট্রোফেডন স্টাইলে লেখা হয়েছে। যদিও কিছু গবেষক এর অর্থ উদ্ধার করার দাবি করেছেন, কিন্তু কোনো সর্বজনীন সম্মতি নেই। এই রহস্যময় লিপি কি দ্বীপের বিলুপ্ত সভ্যতার কোনো গোপন বার্তা বহন করছে, নাকি এটি তাদের জীবনযাত্রার কোনো এক অজানা ইতিহাস?
কে জানে। দ্য অ্যানাকোন্ডার গ্যাস। দক্ষিণ আমেরিকার অ্যামাজন রেইন ফরেস্টের বিশ্বের অন্যতম রহস্যময় স্থান। এখানে অ্যানাকোন্ডার গ্যাস নামে একটি অদ্ভুত ঘটনা প্রচলিত আছে, যা স্থানীয়দের কাছে খুব পরিচিত কিন্তু বিশ্বের কাছে প্রায় অজানা। গল্প অনুসারে গভীর জঙ্গলের কিছু এলাকা হঠাৎ করেই শ্বাসরুদ্ধকর তীব্র দুর্গন্ধ গ্যাস নির্গত হয়, যা প্রাণীদের এবং মানুষকেও অসুস্থ করে তোলে। এই গ্যাস নির্গমনের কোনো স্পষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। স্থানীয়রা মনে করেন এটি কোনো ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের নির্গমন, আবার কেউ কেউ একে জঙ্গলের গভীর লুকিয়ে থাকা কোনো বিশাল প্রাণীর শ্বাস প্রশ্বাস বা বজ্র হিসেবে মনে করেন। এই ঘটনা খুবই বিরল এবং বিপজ্জনক, এবং এর পেছনের কারণ আজও রহস্য ঘেরা। তাহলে বন্ধুরা, দেখলো তো আমাদের পৃথিবী কতটা রহস্যময়। এমন কত অজানা ঘটনা যে তার বুকে লুকিয়ে আছে, যার খোঁজ আমরা রাখি না। এই রহস্যগুলো আমাদের কৌতূহলকে আরো বাড়িয়ে দেয় এবং আমাদের মনে করিয়ে দেয় যে জানার এখনো কত কিছুই বাকি। এই ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনাকে বেশি অবাক করেছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও অনেক তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেল তথ্য উপাত্তে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের এপিসোডে।